ওকে, চলো 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 চলো। তো এটাও অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। কি বলেছে দেখো, a wheel of moment of inertia this is rotating about a shaft at an angular speed 160 revolution per minute. ওকে, দেখো, a wheel of moment of inertia 0.1 kg per meter square is rotating about a shaft at an angular speed. A wheel of moment of inertia is rotating about a shaft at an angular speed 160 revolution per minute. A second wheel is set to rotation and is coupled to the same shaft so that both the wheels finally rotates with a common angular speed. This find the moment of inertia of the second wheel. আচ্ছা, এই প্রবলেমটায় 55 এর এই প্রবলেমটায় সেম সেন্সে লাগিয়েছে না অপোজিট সেন্সে লাগিয়েছে সেটা একটু ভাবতে হবে, মানে একটা বেড়েছে আর একটা কমেছে। দেখো, আমি যেটা বলতে চাইছি, স্যার যদি লাগিয়ে দেওয়া হয় একটা তো বাড়বে একটা কমবে না? হুম, ও ডাজন্ট ম্যাটার কি? আচ্ছা দেখো, এইটাই কি কোনো ম্যাটার করবে? এটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। দেখো, এটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। বলেছে হুইল অফ মোমেন্ট অফ ইনারশিয়া দিস অ্যাবাউট এ শ্যাডো প্যানেল, এটা ধরো I1 ওমেগা 1 আর এইটা I2 ওমেগা 2। এ সেকেন্ড হুইল ইজ সেট ইনটু রোটেশন অ্যাট এত রেভলিউশন পার মিনিট and is coupled to the same shaft so that both the wheels finally rotate with common angular velocity। যেমন ধরো এ এই দিকে ঘুরছে আর স্যার এ, কাপলড মানে কি সাইড বাই সাইড লাগানো হয়েছে না একটার উপর একটা লাগানো হয়েছে? মানে উপর দিয়ে ফেলে দেওয়া হয়েছে যেরকম করেছিলাম? দাঁড়াও, এই হুইল অফ মোমেন্ট অফ ইনারশিয়া
সাইড বাই সাইড লাগিয়ে দিয়েছে। দাঁড়াও, দা কাপল টু দা সেম শ্যাফট বলেছে না? মানে একটার উপর একটা ফেলে দিয়েছে, তাই কারেক্ট, বলছিলাম ডায়াগ্রামটা দেখে। ওকে কাপল টু স্যার। দা সেম শ্যাফট। না, আমি এটা আলাদা আলাদা ড্র করেছি। ও ওকে স্যার। আচ্ছা, এইবার স্যার আগে যে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল হুম, ওটা ক্যালকুলেট করতে হবে, তারপর একটা কমন ভেলোসিটি নিয়ে নেবো। না কমছে না 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 বাড়ছে না, এটা তা জানা করিনি। দরকার নেই, লাস্টে এটা যেটা। তো প্রেটি অবভিয়াস। এবার দেখো, হ্যাঁ একটা কমবে, একটা কমবে, একটা বাড়বে। না না, দেখো এইটাই ছিল I1 ইন্টু ওমেগা ওয়ান। এইটাই, ইয়ে স্যার, I2 ওমেগা 2। এই দুটোকে যদি আমি অ্যাড করি কি পাই? I1 প্লাস I2 হোল ইন্টু ওমেগা ফাইনাল। না, এবার দেখো এইটা পাবো আই ইন্টু, ও সরি, I1 প্লাস I2 ইন্টু ইন্টু হোল ওমেগা ওমেগা। ফাইনাল। হ্যাঁ স্যার। কিন্তু আমার বক্তব্যটা আর তা নয়, এইটা আর এইটা সেম সেন্সে ঘুরছিল, হ্যাঁ তো এটাও তো হতে পারতো। যদি এইটা এই দিকে ঘুরতো, মানে উল্টো দিকে বলছেন। হ্যাঁ, তাকে যদি কাপল করা হতো, হ্যাঁ। তাহলে তো আমাদের এই ইকুয়েশনটা আসতো না। দেখো, হুম। কিন্তু আমাকে তো এখানে বলে দেয়নি কিছু, হুম তাই না? সেটাই কি কম করে যেটা দুটো ভাবে করতে পারবে। মনে পড়ছে না। কারণ সত্যি কথা বলতে, যে কোনো প্রবলেম আমি যদি পাই না, সেটাকে আমি খুব অ্যানালাইজ করার চেষ্টা করি। আমি পার্সোনালি খুব অ্যানালাইজ করার চেষ্টা করি, বুঝতে পারছো? আমি ইয়ে স্যার। পার্সোনালি খুব অ্যানালাইজ করার চেষ্টা করি যে আর কি কি হতে পারে, কি কি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দুটোই করবো ডিয়ার, দেখি কোনটায় কি আসে। স্যার এবার মানে দেখো, উত্তরে যেটা আছে হ্যাঁ, ইপসিলন আছে, সেটা টাচ দিয়ে আছে। ওকে, কিন্তু এটা কিন্তু আমাদের হ্যাঁ বলে দেয়নি। বলে দেয়নি, যেহেতু সেটা আমাদের অ্যানালাইজ করে হুম রাখতে হুম। হয়। মানে কি হ্যাঁ হয় স্যার। বলতো, এইগুলো অ্যাডভান্সে খুব কাজে দেয়। হ্যাঁ অ্যাডভান্সে দুটো না অপশন দিয়ে দেবে। হ্যাঁ, না না, অ্যাডভান্সে কি হয়, অ্যাডভান্সে তোমাকে ধরো এইটা দিয়ে একটা ডাইরেকশনে যাওয়া যায়, এইটা দিয়ে আর একটা ডাইরেকশনে যাওয়া যায়, দেখবে অ্যাডভান্সের প্রবলেম গুলো। সেই কারণে ওকে স্যার। আমাদের ইয়েটা ওপেন রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো, এবারে যা বলে দিয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া I1 বলে দিয়েছে ইজ রোটেটিং অ্যাবাউট এ শ্যাফট এন্ড অ্যাঙ্গুলার স্পিড অফ 160 রেভলিউশন পার মিনিট বলে দিয়েছে। এবার এ সেকেন্ড হুইল ইজ সেট টু ইনটু রোটেশন অ্যাট 300 রেভলিউশন পার মিনিট বলে দিয়েছে। ওকে, দেখো খুবই ইজি এইটা, 0.1 ইন্টু 0.1 ইন্টু 160 প্লাস I2, দেখো I2 জানি না, ইন্টু 300 ইকুয়াল টু 0.1 প্লাস I2 ইন্টু 200। দেখো তো ঠিক লিখেছি কিনা। এখান থেকে I2 একটা ভ্যালু বেরোবে। দাঁড়াও, আমি অন্য ভাবে ভাবছি, আমি ভাবছি, আচ্ছা, সম্ভবত এইটা করলে না হবে না, না হতেও তো পারে। আচ্ছা, আমি এইটাও করাবো, তাহলে এখান থেকে আমাদের কিছু জিনিস ক্লিয়ার হবে। আচ্ছা, এইটার থেকে আমাদের I2 ভ্যালু কত বেরোচ্ছে রিয়া? 0.04। 0.04। এটা অ্যাবসলিউটলি, এটা আমাদের আনসারের সাথেও মিলে গেছে। এবার আমি এইটায় যদি চলে আসি, এইটায় যদি চলে আসি, স্যার হুম একটা ঘুরছিল 160 আর একটা হুম ঘুরছিল 300। হুম আমরা যদি 300টাকে মাইনাস নিই, হুম তাহলে ওমেগাটা 200 কোন দিকে নেবো। হুম আচ্ছা, সেইটা কি আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে? রোটেটিং অ্যাবাউট এ শ্যাফট after an angular velocity, a second wheel is set into rotation at and coupled to the same shaft so that both the wheels finally rotates with a common angular velocity। তাহলে আরো দুটো আচ্ছা, কেস যাবে। হুম 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 আরো কিন্তু দুটো তাই কেস। ওই, ঠিক ঠিক, কিন্তু ওই কেসগুলোর মধ্যে না ডিসকার্ড হয়ে যাবে। হ্যাঁ। কেন কেন। ডিসকার্ড হয়ে যাবে কেন জানো? দেখো, এমন একটা সিচুয়েশন আসবে যেখানে আমার ওই তোমার প্রবলেম গুলোতে, দেখো এমন একটা সিচুয়েশন আসবে যেখানে প্রবলেম গুলোতে I2টা নেগেটিভ চলে আসবে কোনো একটা কেসে। কারণ ওটা তো ক্যালকুলেট করা ছাড়া বলা সম্ভব না। হুম 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 যেমন যেমন এইটা হচ্ছে, দেখো এইখানে যদি আমি বলি
0.1 into 160 minus I2 into 300 equal to 0.1 plus I2 into omega। দেখো তো, ও 200। আচ্ছা দাঁড়াও, আমি অন্য অ্যানালাইজ করতে চাইছি। কি অ্যানালাইজ? শোনো, আমি একটার উপর আরেকটা বসিয়েছি। শোনো, কি একটার উপর আরেকটা বসিয়েছি? তাহলে বলো তো, একটার উপর যদি আরেকটা বসাই, তাহলে একটা ডিস্ক তোমার কমবে একটা বাড়বে। কমবে আর একটা বাড়বে। কেন? ফ্রিকশন একে অপরের অপোজিটে কাজ করবে। অপোজিট ডিরেকশন। যদি আমি অপোজিট ডিরেকশনে বসাই, অপোজিট ডিরেকশন মানে? মানে দুটো অপোজিট সেন্সে ঘুরছিল সেই অবস্থায় বসিয়েছি, সেটা বাড়বে না? তাহলেও তো একটাতে কমবে আর একটাতে বাড়বে। হ্যাঁ, আর একটাতে হয়তো নেগেটিভ ডিরেকশনে বাড়লো। হ্যাঁ। বুঝতে পারছো আমি কি বললাম? হুম। আর একটা হয়তো নেগেটিভ ডিরেকশনে বাড়লো। ম্যাগনিটিউড কমবে, ম্যাগনিটিউড বাড়বে। হুম হুম হুম। যাই হোক, এইখান থেকে এইটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি তো কত আসছে। তোমরা একটু এই ইকুয়েশন থেকে আমাকে বলো তো I2 কত আসছে। এইটা কি পসিবল? এটা পসিবল নয়। দেখো, কারণ ফাইনালি আমি ওমেগা টু ডিরেকশন আর ওমেগা ডিরেকশন অপোজিট নিয়েছি, কিন্তু সেটা আমার মনে হয় না পসিবল। এখান থেকে দেখো I2 ভ্যালু নেগেটিভ আসবে। দেখো এখান থেকে I2 ভ্যালু নেগেটিভ আসবে ডিয়ার। হ্যাঁ, I2 আসছে হলো -1/125। মাইনাস আসছে, তার মানে এইটা কেসটা পসিবল নয়। কেন আচ্ছা, পসিবল? -0.008 ঠিক আছে, মাইনাস সেটা একটা। সেটা ছেড়ে দাও, এটা মাইনাস আসছে, তার মানে এটা পসিবল নয়, তাই না? কিন্তু দেখো তো, এইটাকে যদি আমি মাইনাস নিয়ে নিই, -200 নিই তাহলে হবে। হ্যাঁ কেন বলো তো? কারণ আচ্ছা, দেখো, বেশি তো ওইদিকে আছে, মানে বেশি তো 300 এর দিকে আছে। না সেটাও কিন্তু নয়। কেন বলো তো? বেশি শুধু কেন? 300 দেখলে হবে না, I2 যে গুণ হচ্ছে সেটাও তো আমাকে দেখতে হবে। টোটাল কোয়ান্টিটিটা তো মাইনাস হচ্ছে, শুধু তো 300 মাইনাস হচ্ছে না। আচ্ছা, বলুন বলুন। দেখো, তুমি তো বলছো যে 300 থেকে বেশি আছে, হ্যাঁ। কিন্তু না, I2 ব্যাপারটা তো তো শুধু বেশি হচ্ছে, 300 হ্যাঁ। মাইনাস হচ্ছে না, I2 তো মাইনাস, I2 তো গুণ হচ্ছে ওর সাথে, তাই না? হ্যাঁ। এবার ধর আরেকটা কেস হতে পারে। না না, আর কেস হবে না যে I1টাকে, ওমেগা 1টাকে নেগেটিভ হচ্ছে, বাট জাস্ট একই ব্যাপার হচ্ছে। না না না, হবে না। তুমি হ্যাঁ, এইটা, হবে, হবে। না এটা হতে পারতো, এটা হতে পারতো। এটা তো মাইনাস এসছে, I2 ইন্টু 300, আচ্ছা না ঠিকই, এই দুটো কেসই হবে। I2 ইন্টু 300 মাইনাস 0.1 ইন্টু 160, এইটা ইকুয়াল টু 0.1 প্লাস I2 ইন্টু 200। দেখো তো, দেখো তো, 0.36 আসছে। আমি জানি না এইটা কত আসবে, এখান থেকে I2 ভ্যালু কত আসবে। 0.36। 9:30। হ্যাঁ, তো তাহলে ফার্স্ট অ্যাপ্রোচের থেকে সেকেন্ড অ্যাপ্রোচে I2টা অনেক বেড়ে গেল। ঠিক, ঠিক, তার মানে এই দুটো কেসই কিন্তু নিতে হবে, জানো তো। এবার তো হ্যাঁ। এটা যদি যেই অ্যাডভান্সের কোশ্চেনে আসতো, তাহলে চারটে অপশনের মধ্যে দুটো এই অপশন থাকতো, মাল্টিপল কারেক্ট আনসারে। আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম। তো মানে বেসিক্যালি দেখো, যেই অ্যাডভান্সে চেক করতে চায় যে একটা স্টুডেন্টের মানে ব্রেনটা চারিদিকে খেলে কিনা, যে কত ভাবে ভাবতে পারে, তখন তোমাকে এইটাও কিন্তু ভাবতে হতো। আচ্ছা চলো, 56, a kid of mass m stands
at the edge of a platform of radius r which can freely rotate about its axis. The moment of inertia of the platform is I. The system is at rest when a friend throws a ball of mass m and the kid catches it. Okay. If the velocity of the ball is v horizontally along the tangent of the edge of the platform when it was caught by the skid, find the angular speed of the platform after the event. একটা কথা বলো তো, এই প্রবলেমটা কি মনে পড়ছে? হ্যাঁ এই বল একদম ক্লাসে করিয়েছি, অনেকবার করেছেন, বল ধরছে, বল পিছন দিক থেকে ধরছে, বল উপর সামনের দিক দিকে থেকে ঢুকছে, নিচ দিক থেকে। হ্যাঁ উপর দিক দিয়ে নিচ থেকে সাইডে অনেক রাইট। হয়েছে। তাহলে এই প্রবলেমটা করতে কি আমাদের কাঠখড় পোড়াতে হবে? একদমই নয়। দেখো, ক্লাস ফলো করলে আমার বিশ্বাস করো 56 2-3 স্টেপে হয়ে যাবে, 56 একদম 57 সবকটা। এই এইখানে দাঁড়িয়ে আছে, ঠিক এইখানে দাঁড়িয়ে আছে। এ ম্যান, এটার মাস এম at the edge of a platform of radius r which can freely rotated about its axis. আচ্ছা, the moment of inertia of the platform is I. That is also okay. Moment of inertia of the platform is I. The system is at rest when a friend, আচ্ছা, একটা ফ্রেন্ড এই ডিরেকশনে একটা বলকে থ্রো করেছে ট্যানজেন্ট বরাবর। দেখো, ট্যানজেন্ট বরাবর একটা বলকে ও থ্রো করেছে, মানে এই বরাবর না, এটা তোমাদের কনফিউজড হয়ে যাবে, এই বরাবর। দেখো, এই বরাবর একটা বলকে ও থ্রো করেছে। ওকে, when a friend throws a ball of mass m and the kid catches it. ওকে, এবার বলো তো, এই পুরো সিস্টেমটা যদি আমি ধরি, দেখো পুরো সিস্টেমটা যদি আমি ধরি, তাহলে বলতো এই সিস্টেমে এ যখন বলটা ক্যাচ করেছে তখন এই ম্যানটা এই বলকে এই ডিরেকশনে যে ফোর্স দেবে, বলটাও এই ডিরেকশনে সেম ফোর্স দেবে। তাহলে সিস্টেমের নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে নেট টর্কও জিরো হবে। তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা আরামসে লাগাতে পারবো। এবার ইনিশিয়াল কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, মাস অফ দা বল বলে দিয়েছে তো, মাস এম, এ ভি ভেলোসিটি দিয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখো, আমি যদি ওপর থেকে দেখি, সাগ্নিক বোঝা যাচ্ছে ডিয়ার? সাগ্নিক? হ্যাঁ স্যার, এটা আচ্ছা, হয়ে গেছে। ভেরি গুড। যারা এইচসিবি থরলি করছো, আই এম রিয়েলি হ্যাপি ফর দেম। স্যার আমার 58টা আটকে গেছে। করে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা এই ডিরেকশনে যাচ্ছে ভিতে, তাহলে বলো তো এর রেসপেক্টে এম ভি আর বলো তো ডট না ক্রস? আরে ভাই, এমভি লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর যে পয়েন্ট থেকে ক্যালকুলেট করছো সেই পয়েন্ট থেকে তুমি হাতটাকে রেখে কার্ল করাও, বলো তো ডট না ক্রস? ডট। দেখো, দেখো ডট আসছে, দেখো ডট, দেখো তো আসছে কিনা, দেখো ডট। এইবার যেই বলটা ও ধরবে, ধরলে ও এই ডিরেকশনে ঘোরা শুরু করবে। দেখো, যেই বলটা ধরবে এই ডিরেকশনে ঘোরা শুরু করবে। এফ এক্সটার্নাল জিরো, টাও এক্সটার্নাল জিরো, দেখো টাও এক্সটার্নাল জিরো। তাহলে এরা যদি পুরো সিস্টেমটা ওমেগা দিয়ে ঘোরা শুরু করে, তাহলে কি হবে? আই প্লাস এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। ঠিক লিখেছি দেখো তো, ঠিক লিখেছি দেখো তো। হ্যালো, 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 দেখো তো ঠিক লিখেছি কিনা। এইটা ডট হবে না ক্রস হবে? দেখো এটাও ডট, কারণ এ যদি এই দিকে যায় আর এরা টোটাল সিস্টেমটা এইদিকে ওমেগা দিয়ে ঘুরবে, আর এইখানে ম্যানটা দাঁড়িয়ে আছে, তার হাতে বলটা যদি পড়ে যায়
তার মানে বল মাস এইটা মিলে এইটা হবে। এই আমি তো মনে হয় ঠিকই লিখেছি, তাই না? এই দুটো ইকুয়াল, তাহলে বলো তো ওমেগার ভ্যালু কত আসছে? দেখো তো ঠিক লিখেছি কিনা। ফিফটি সেভেন, 57। খুবই দেখো, সাপোজ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য, ও বাবা, প্ল্যাটফর্ম of the previous problem is brought to rest with the ball in the hand of the kid standing on the rim. The kid throws the ball horizontally to his friend in a direction tangential to the rim with a speed v as seen by his friend. Find the angular velocity with which the platform will start rotating. মানে suppose the platform of the previous problem is brought to rest. ও বুঝতে পেরেছি, এখন এর উল্টো ঘটনা ঘটাচ্ছে। এই তাই না, দেখো, মানে ইনিশিয়ালি এইটা, এই এই এ পুরো রেস্টে আছে, এরপরে এ এখান থেকে ছুড়েছে ভি ভেলোসিটিতে, এম মাস। ওকে, তাহলে ইনিশিয়াল এর ক্যাপিটাল এম মাস, এর আই, তাহলে বলতো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? এম ভি আর। বলতো এইটা যদি হয়, দেখো এইটা যদি হয় এম ভি আর, এই দেখো এম ভি আর, the kid throws the ball horizontally to his friend in the direction tangential to the rim with a speed v as seen by the friend. Find the angular velocity with which the platform, আচ্ছা এম ভি আর, এই বলতো এটা ডট না ক্রস? ডট। এরপরে এ ওমেগা দিয়ে ঘোরা শুরু করবে, সেটা হবে আই প্লাস এম এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তার মানে এখান থেকে ওমেগা আসবে, এটাও ডটই হবে, কারণ এই দিকেই ঘোরা শুরু করবে, যেদিকে থ্রো করবে। এম ভি আর বাই, এই বলতো আমি কি এইটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? এটা ভুল লিখেছি। দেখো ইনিশিয়ালি এইখানে জিরো, তাই তো? এইটা ইকুয়াল টু, এইখানে যখন ও থ্রো করে দিয়েছে, বলটা এইভাবে যাচ্ছে, আমি এইটাকে যদি সিস্টেম ধরি, তখন ও ওমেগা দিয়ে ঘোরা শুরু করে দিয়েছে। আছে তো আর 5 মিনিট আছে। দেখো এ ভিতে ছুড়ে দিয়েছে, ওমেগা দিয়ে ঘুরছে, ভিতে ছুড়ে দেওয়ার পর বলটা বেরিয়ে গেছে, বলটা বেরিয়ে গেছে ভিতে, তখন এ ওমেগা দিয়ে ঘোরা শুরু করেছে। তাহলে আমি ধরলাম ধরলাম যে এ এই দিকেই ওমেগা দিয়ে ঘুরছে, ধরলাম, দেখো আমি ধরলাম এ এই দিকেই ওমেগা দিয়ে ঘুরছে। তার মানে বলতো এইটা প্লাস হবে,
ওখান থেকে দেখো তো ওমেগার ভ্যালু একটা মাইনাস সাইন হবে কি হবে না? এই দেখো তো একটা মাইনাস সাইন হবে কি হবে না? দেখো একটা মাইনাস সাইন হবে কি হবে না? হ্যালো, দেখো তো একটা মাইনাস সাইন হবে কি হবে না? বলো তো মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে? বলো তো মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে? হ্যালো, বলতে পারবে মাইনাস সাইনটা কি সিগনিফাই করছে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না মাইনাস সাইনটা কি। অপোজিট ডিরেকশন। ঠিক একদম। বলো। স্যার তো কথা শুনতে পাচ্ছিলেন না? না তো, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম না। ও ওকে ওকে। কি যে হয়।